মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমরা উপস্থিত আছি। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ একটি হাদিসকে উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে বর্তমান সময়ের সাথে সম্পৃক্ততা রেখে গুরুত্বপূর্ণ দুটি জরুরি বিষয় আমাদের সামনে আজকে আছে। খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয়ের উপরে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সময় আমরা উপস্থিত আছি, লাইলাতুল বারাআত শেষ, শবে বরাত চলে যাওয়া, মানে রমাদানের একেবারে নিকটবর্তী অবস্থানে আমরা এখন আছি। রমাদান কেন্দ্রিক যে ব্যস্ততা আর প্রস্তুতি, এর সর্বশেষ একটা সময় এখন আমরা উপস্থিত আছি। এই রমাদানটা যাতে সুন্দর হয়, সাজানো হয় এবং জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান হয়। অতীতে আরো 20, 25, 30, 40, 50টা রমাদান কাটিয়েছি, তার থেকে এই রমাদানটা একটু ব্যতিক্রমী হবে, ভিন্ন হবে। এরকম একটি রমাদান সাজানোর জন্য সর্বশেষ একটা প্রস্তুতির সময় আমরা আছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রস্তুতিগুলো কিভাবে আমরা গ্রহণ করব? সাথে সাথে আমরা বর্তমান যে সময়ে আছি, আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আমাদের সামনে আছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কিভাবে আমরা গ্রহণ করব, একজন মুসলিম হিসাবে এই মেম্বারের দায়িত্বের জায়গা থেকে আমাদের জন্য করণীয় কি কি আছে? বিচক্ষণ জ্ঞানী, আল্লাহ রসুলকে ভালোবাসেন, ভয় পান, কোরআন এবং সুন্নাহর আদর্শ মেনে নেয়ার জন্য যারা প্রস্তুত, তাদের জন্য ইনশাআল্লাহ এই আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত থাকবে ইনশাআল্লাহ। তবে খুবই ঠান্ডা মাথায় কোরআনের এই আয়াতগুলো বোঝার চেষ্টা করতে হবে। সকল ধরনের দলীয় অন্ধত্বের ঊর্ধ্বে উঠে কোরআনুল কারীমকে সামনে রেখে আমাদের এই বিষয়গুলো একটু ভাবতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন আসবে, আমার জন্য করণীয়টা আসলে কি হবে। সম্মানিত উপস্থিতি, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই যে বিষয়টি আজকে আমাদের সামনে আছে, রমাদানের প্রস্তুতি। মূলত এটি নিজেকে সার্বিকভাবে সম্পূর্ণ প্রস্তুত করে রাখা, ত্যাগের জন্য সর্বোচ্চ কোরবানি করার জন্য যে প্রস্তুতি, ভোগের মাঝে নয়, ত্যাগের মাঝে, এই ত্যাগ করার জন্য, আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করে দেয়া। এই জায়গায় আমাদের যে দায়িত্বগুলো আছে, শারীরিকভাবে প্রস্তুতি, আর্থিকভাবে প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি, এবং এই রমাদানটা রোজা কেন্দ্রিক, রোজাটা যাতে সুস্থভাবে আমরা রাখতে পারি, সকল পেরেশানি থেকে বের হয়ে সুন্দরভাবে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কিছু করতে পারি, এরকম কিছু বিষয় আমাদেরকে ভাবতে হবে। সাথে সাথে মহান রব্বে কারীমের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি সাহায্যকারী, আপনি আমাদেরকে সাহায্য করেন। রমাদানে এমন কোন ব্যস্ততা আমাদেরকে দিয়েন না যার কারণে আপনার ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এমন কোন অসুস্থতা মালিক আপনি আমাদেরকে দিয়েন না
যে অসুস্থতার কারণে আপনার ইবাদত থেকে আমরা গাফিল হয়ে যাই। যেহেতু এ পর্যন্ত হায়াত দিয়েছেন মহান মালিক, বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহর কাছে এইভাবে দোয়া করা। সাথে সাথে রমাদানে যে প্রস্তুতি, মানুষের হক আদায় করা, অধিকার রক্ষা করা, এই জাতীয় যে দায়িত্বগুলো আছে, এর যদি কিছু রমাদানের আগে করা সম্ভব হয় সেগুলো করা। ইফতারের আয়োজন, অন্যর কাছে রমাদানের যে হাদিয়া পৌঁছানো, রমাদানের ইফতারি, এই সংক্রান্ত বিষয়গুলো, এগুলো সম্ভব হলে আগেই সেরে ফেলার চেষ্টা করা। আল্লাহ তাআলা মনের নিয়ত দেখেন, আমি কোন নিয়তে দিচ্ছি, আল্লাহ ওই নিয়ত হিসেবে এটাকে কবুল করে নেবেন। অনেকেরই প্রয়োজন থাকে, কিছু কেনাকাটার প্রয়োজন আছে, শপিং এর প্রয়োজন আছে। যদি সম্ভব হয় এই কথাগুলো মা বোনদেরকেও বলা, যে ওই সময়ে মার্কেটে শপিং এ সময়টা একটু কম লাগানোর চেষ্টা করা। এখন যদি আগেই সম্ভব হয় এটা করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। রমাদানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা যেটা করছি, যাকাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটাকে এখনই কমপ্লিট করার জন্য চেষ্টা করা, যাতে রোজাদার যাদের কাছে এটা পৌঁছবে তারা যাতে সুনিশ্চিত ভাবে নিশ্চিন্তে মহান রবের ইবাদতটা করতে পারে। ওই সময় তাদের যেন পেরেশানিগুলো না থাকে। ঘরের বিবি বাচ্চা সকলকে নিয়ে একটা পরামর্শ করা, একটা কর্মসূচি ঘোষণা করা, যে এই রমাদানটাকে আমরা একটু ব্যতিক্রমী ভাবে উদযাপন করব। এই রমাদানে কে কি আমল করব, কিভাবে আমল করব, একটা খসড়া তৈরি করা। যে আমরা 2 খতম কোরআন পড়বো, 3 খতম কোরআন পড়বো, এই তাফসীর করব, এই হাদিস পড়ব, এই আমল করব। ইফতারি গুলো নিজের ঘরেই করার চেষ্টা করব, এবং ইফতারের আগে দীর্ঘ সময় একটা দোয়া, যেটা কবুল হওয়ার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা এসেছে, এই দোয়াগুলো সুন্দর মতন এই সময় যাতে আমরা করতে পারি, ইত্যাদি বিষয়। অর্থাৎ সামগ্রিকভাবে এই রোজাটা যাতে আমার জন্য কল্যাণের হয়, বরকতের হয়, রহমতের হয়, মাগফিরাতের হয়, পূর্ণ নাজাত যাতে আমি এর মাধ্যমে পেয়ে যাই, এমন কিছু দোয়া মহান রব্বে কারীমের কাছে করে। যারা জিয়ারাতে বাইতুল্লাহর উদ্দেশ্যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাদের প্রস্তুতি এখন সম্পূর্ণের একটা গুরুত্বপূর্ণ সময়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রমাদানটাকে আমরা ইস্তেকবাল জানাবো, স্বাগত জানাবো। এটা যাতে বিশ্বস্ততার সাথে হয়, কোনোভাবেই যাতে এটা বিশ্বাসঘাতকতার সাথে না হয়, যে আসলো চলে গেল, আল্লাহর ওয়াদার দিকে আমরা কোনো ধরনের ভ্রুক্ষেপ করলাম না, তাকালাম না, এমনটা যেন না হয়। সর্বোচ্চ কোরবানি করে হলেও রমাদানটা যাতে সুন্দরভাবে আমার জন্য জীবনের শেষ রমাদান হয়, প্রিয় ভাই, সর্বশ্রেষ্ঠ রমাদান হয়, এমন কিছু করতে পারি কিনা একটু চিন্তা করা, একটু ভাবা দরকার।